কি বললাম শুনতে পাওনি? যাও খাবারটা নিয়ে এসো। এমনিতে আমার মন ভালো নেই, তার উপরে তুমি আবার অর্চি কি গো, তুমি খেতে বসে গেছো? আমাকে একবার ডাকবে তো, এত টায়ার্ড ছিলাম, আমি ঘুমিয়ে পড়েছি। দিদিমণি, তো কিছু খাবে? খাবার আছে, আমি তো মাকে না করে দিয়েছিলাম। লালা খাবার আনছে। তাহলে সামান্য কিছু খাবো, একটু খিদে খিদে পেয়েছে। ঠিক আছে, দিচ্ছি। তুমি তোমার খাবারটাও একসঙ্গে বেড়ে নাও বাহা। দুদিকে স্বামী স্ত্রীর সঙ্গে বসে মোর খাবারটা খাবার কোনো দরকার তো লাই হচ্ছে বাবু। সে কি বাহা, তুমি এখনো খাওনি? নাও, নিজের খাবারটা নিয়ে নাও। আর আমাদের সঙ্গে টেবিলে বসে খেতে লজ্জা লাগলে মাটিতে বসে খেয়ে নাও, কিন্তু খেয়ে নাও তাড়াতাড়ি। উঠছি কি? তুমি না আমায় কালকে প্লিজ একটু ডেকে দিও তো সকালবেলা। অ্যালার্ম দিয়ে রাখো। অ্যালার্ম দিলে আমার ঘুম ভাঙবে না। উঠছি, আমি ভীষণ টায়ার্ড হয়ে আছি আজকে, আর কাল আমাকে কলেজে যেতেই হবে। তাছাড়া আমি তোমাকে রোজ ডেকে দিই, তুমি একদিন আমাকে ডেকে দিতে পারবে না? কি হলো বাহা, তোমার খাবার? মোর খিদা তো লাই। কি? এই যে একটু আগে বললে। মু ভাবলাম যে আজ রাত্রতে কিছু খাবো ক্লে, পেটটা ভরা রয়েছে তার লিখে। একেবারে কিচ্ছু খাবে না? মাঝরাতে খিদে পেয়ে যাবে তো। লালা ঘুমাইন পড়ব। অন্তত দুটো বিস্কিট খেয়ে শো, রাতে খালি পেটে শো না। যাও। দুদিকের কি আর কিছু লাগবে দিদিমণি? না না, এখানে তো সব কিছু দেওয়া আছে। ওর কিছু রাখলে আমি দিয়ে দেবো, তুমি শুতে যাও। জানি রে দিদিমণি, যতই মুখে মোর মরত্ব মনে ভাবিলা কিনে, হু তো আসলে তোর মরত্বই আনছে লয়। তুই তো ওকে খাওয়াইন বেড়ে দিদিমণি, মোর চুলে তো ঝিকরে দিদিমণি। বাহা, এদিকে এসো। সামান্য যা পারো খেয়ে নাও। আচ্ছা উঠছি, ও যখন খেতে চাইছে না তুমি গেলে কেন ওকে জোর করছো? শেষকালে জোর করে খেয়ে শরীর খারাপ হবে ওর। বাহা, যাও গিয়ে শুয়ে পড়ো, আমি আছি এখানে, টেবিল ক্লিন করে দেবো। যাও। যেছি দিদিমণি। উঠছি। মেয়েটা কষ্ট পাচ্ছে, অথচ আমাকে কিছু বলতেও দেবে না। কি যে করি আমি। না, কিছুতেই ওর কথাকে গুরুত্ব দেওয়া যাবে না। আমি যা ভালো বুঝবো তাই করব।
ইটস ফাইনাল। কই গো মা লক্ষ্মী, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, তুমি ছাড়া তো এই আলোচনাটা হবে না। কি এমন গুরুত্বপূর্ণ কথা জেঠুমণি যে আমাকে ওখানে দাঁড় করে রেখেছো, আর বাড়ি শুদ্ধ সবাইকে এখানে দাঁড় করে রেখেছো? আমাকে ছাড়ো না, অফিস যেতে হবে আমাকে। শোনো, তোমার অফিস যেতে 2-5 মিনিট দেরি হলে কিছু এসে যাবে না, এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না, কিন্তু এই সময় থাকাটা তোমার বাড়িতে জরুরি। তোমরা সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে দেখো না, মা লক্ষ্মীকে ডেকে আনো না। কি 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 সং মানে কি? সং মানে আমরা আমাদের কাজকর্ম ছেড়ে ইচ্ছে করে এখানে এসে দাঁড়িয়ে আছি নাকি? তুমি তো হাত হাত করে সবাইকে জড়ো করলে। সত্যি কথাগুলো শুনলে না গাটা জ্বলে ওঠে। দেখ বললি কি সং, তুমি সং। এই হাসি যে বড়, হ্যাঁ বড় ওকে সঙ্গ বলছে, কোথায় প্রতিবাদ করবি যে বাড়ি হেড অফ দ্য ফ্যামিলিকে অপমান করা হচ্ছে, তাহলে উচ্চ মাধ্যমিকে স্ট্যান্ড করে একবারে বাতা কিনে নিয়েছে। তোর মাটা যদি এখন বিচারটা থাকতো ক্লাই, তাহলে তোর মাটাকে একটু প্রশ্নটা জিজ্ঞাসা করতাম। বোঝো কাণ্ড, আমাদের ছেড়ে তুই আমাদের মা হতে পৌঁছে গেলি। এই এই কি জিজ্ঞেস করতেছে? বল 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 বল। জিজ্ঞাসা করতাম যে তীরে ঠাকুমা, তোর বড় ছেলেটা যখন জন্মাইন ছিল তখন কি তার মুখটাতে একটু মধুটা দিতে তোরা ভুলেটা দিয়েছিলিস? হাসছেন দেখো যেন 12 বছরের কিশোরী। মাথায় দুটো বেনি বেঁধে লাল ফিতে দিয়ে ফুল করে দিলেই হলো। কি কি বললে তুমি? দিদি ভাই থাক না, এবারই সবাই এমনকি ওই বাহা পর্যন্ত জেনে গেছে যে দাদার জন্মের সময় আমাদের শাশুড়ি মা দাদার মুখে মধু দিতে ভুলে গিয়েছিলেন, তাই দাদার সব কথাতেই এত। আচ্ছা, এখন আমি সব কাজকর্ম বাদ দিয়ে অফিসে না গিয়ে কি এসব দেখাশোনার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো? তোমার জেঠিমণি তো নানা রকম অঙ্গভঙ্গি করে নৃত্য প্র্যাকটিস করছেন। হ্যাঁ, আমি তো আলোচনা করবো বলেই সবাইকে এখানে ডেকেছিলাম। তুই তো কামের থেকে বেশি ঝগড়াটা করছিস। ঠিক হেই শুনে তো কোথাটা ভেবেছি তোর নামটা এবারে বদলাইতে হবে। তার লিগে ভেবেছি যে তোকে এবার থেকে বড় বাবুটা না বলে মুর ঝগড়ু বাবুটা বলে ডাকবো কি না? বাঁদর কোথাকার, অবশ্য কুসঙ্গে পড়ে আর কি শিখবি বাঁদরামি ছাড়া। ও দিদি ভাই, মিষ্টি ভাই, দাদা না আমাদের বাদুর বললো গো। যে বলছে সে কি? তুমি ওকে বাঁদর বললে? না, তুমি তো আমাদের ঘুরিয়ে বাঁদর বললো বল। আর না, আর মানুষ কি প্রথম থেকেই মানুষ নাকি? বাঁদরই তো। সেই হিসেবে দেখতে গেলে তো আমরা 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 সবাই তো বল। আহা, অঙ্কুর টাকা বাড়াবার কি আছে? না, বাঁদর কি খারাপ নাকি? বাঁদর তো। বৌদি এবার চেপে যাও, ব্লান্ডার যখন করেই ফেলেছো, আরো কথা বাড়ালে আরো বড় বেশি ব্লান্ডার হয়ে যাবে। আর বাড়ির গার্জেন, বাড়ির গার্জেনকে তুমি সকলের সামনে বাঁদর বলছো, এ তো মহা অপরাধ। তুই এখন কি নিয়মটা দেখাইছিস মিজো বাবু? আগুতে তো ঝগড়ু বাবুটার বড় মাটুকে বাঁদরিটা বলেছে, তার লিগে এই বড় মাটা ঝগড়ু বাবুটাকে বাঁদরটা বলেছে। ব্যাস, সত্য হয়ে গেল। এখন তুই সাইন্সিস কিসের লিখকে? তুই আর একবার আমাকে ঝগড়ু বলেছিস না, এমন মার মারবো। তো ঝগড়াটা করিস লাই, তা হইন্দা ঝগড়ু বাবুটা বলবো লাই হয়ে গেল। এই তো আমি এসে গেছি জেঠুমণি, একেবারে স্নানটা সেরে এলাম। বলো। আর বলো না মালক, এ বাড়িতে সবাই এমন হেনস্থা করতে শুরু করেছে যে বাড়িতে থাকাই দায় হয়ে উঠেছে। এমনকি বাহাটা পর্যন্ত এই বুড়িদের সঙ্গে ভিড়ে
এই তো আমি এসে গেছি। কে কি বলেছে আমার জেঠুমণিকে শুনি তো। আচ্ছা জেঠুমণি, এবারে কাজের কথাটা বলো। আই এম বিং লেট। হ্যাঁ, কাজের কথাটা বলেই নি, কারণ এবারে ছোটো ছোটো তো আবার সবসময় ঘোড়ায় জিন দিয়ে চলেন। কথাটা হলো বাড়ির 2 মেয়ের ভর্তি নিয়ে। হ্যাঁ, সেটা এখন এই বাড়িতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। কাল সকাল থেকে তোকে দাঁড়াতে হবে লাইনে ফর্ম তোলার জন্য। বাহাকে নিয়ে তো কোনো চিন্তা নেই, বা যা মার্কস পেয়েছে যে কোনো কলেজকে ডেকে নেবে। চিন্তা হচ্ছে মিঠাইটাকে নিয়ে। বাবা তুমি কোনো চিন্তা করো না বাবা, বাহা মিঠাই দুজনেই আমার কলেজে পড়বে। বৌদি ভাই, কিন্তু তোমার কলেজে তো ভালো মার্কস চায়। তাই এই কথাটা তোমার আগে মনে ছিল না মা? থাক না মা, ছাড়ো। হ্যাঁ মিঠাই, আমার কলেজে ভর্তি হতে গেলে 80% মার্কস চাই ঠিকই, বাট স্টিল টিচার্স কোটা বলেও একটা ব্যাপার থাকে, তো তুমি আমার কোটায় অ্যাডমিশন নেবে, ঠিক আছে? কি বলছো কমলিকা, তুমি তো বাঁচালে আমাকে। অত ভালো একটা কলেজে মিঠাই পড়ার সুযোগ পাবে, এ তো আমরা স্বপ্নেও ভাবিনি। ভালোই হবে, বাড়ির 2 মেয়ে একসঙ্গে যাতায়াত করতে পারবে। বাহা তো আরো বেটার কলেজে পড়তে পারে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।